নমস্কার, কেমন আছো তোমরা? ভালো আছো তো? এই ভিডিওটা 2025 সালের আগস্ট মাসের 10ই আগস্টের ভিডিও। অনেকদিন বাড়িতে কাটাতে কাটাতে মনে হলো একটু কোথাও ঘুরে আসলে বেটার, তো যেমনি বলা তেমনি কাজ। অবশ্য আমার এই অজুহাত আর নিজুহাতগুলো আমার পতিদেব মেনে নেয়, কেননা সে নিজে বড্ড ঘুরতে ভালোবাসে। যেটা বলছিলাম, আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনের ছিলাম শান্তিনিকেতন রিট্রিটে। অসম্ভব সুন্দর একটা পরিবেশ। শান্তিনিকেতনে একটা দিন ছিলাম। সেই সুন্দর রিসর্ট বা স্টেকেশনের একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঢুকেই যেটা প্রথমে দেখতে পারলে, একটা সুন্দর রাধা মাধবের মূর্তি। সন্ধ্যাবেলা সকালবেলা খুব দারুণভাবে আরতি হয়। আর এখানে প্রত্যেকটা রিসর্টের যে রুম আছে, সুন্দরভাবে রবীন্দ্রনাথের চর্চিত বিভিন্ন লেখা বা গল্পের নাম অনুসারে। আমরা ছিলাম গীতাঞ্জলি, যেটা যেটা থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একটা সুন্দর লম্বা সুইমিং পুল, যেখানে অজস্র মাছ রয়েছে একদিকে, আর রয়েছে সুইমিং করার জায়গা। বলা যেতে পারে যে এখানে আসলে তোমার আর কোথাও নাও যেতে ইচ্ছা হতে পারে। পাশ দিয়ে রেলের সুন্দর রেল গাড়ি চলে যাচ্ছে ঝিকঝিক করে। আর এত বড় সুইমিং পুল যে তুমি এধার থেকে ওধার মৎস্যকন্যার মতন চলে যেতে পারবে। সঙ্গে প্রত্যেকটা কোণা এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রিসর্টের আর একটা প্লাস পয়েন্ট, এটা কিন্তু পেট ফ্রেন্ডলি। এখানে অনেক মানুষই এসেছিল নিজেদেরকে নিয়ে তো আসবেই, নিজেদের পোষ্যদের নিয়ে। আর বিরাট বড় একটা খেলার মাঠ রয়েছে, যেখানে বাচ্চারা কিন্তু দারুণভাবে এনজয় করতে পারে। আর মাঝে মাঝেই রয়েছে বসার অ্যারেঞ্জমেন্ট, যেখানে কিন্তু তুমি তোমার মনের মানুষের সাথে বসে অবশ্যই কিছু টাইম কাটিয়ে নিতে পারো। আর এখানে দেখো কত পাখি রয়েছে, কনসেপ্টটা কি সুন্দর। যদিও পাখিদের বন্দি করে রাখার কনসেপ্টে আমি বিশ্বাসী নই, তবে বলে বদ্রি পাখিকে ছেড়ে দিলে ওরা নাকি বড় পাখিদের কাছে গেলে অনায়াসে মারা যায়, তাই তাদেরকে পোষে। আর এখানে দেখো কি সুন্দর গার্ডেনিংয়ের কনসেপ্ট। খাবার দাবারও যথেষ্ট ভালো। এখন আমার সেই রান্নাঘর বা হোটেলের রেস্তোরাঁর নামটা মনে পড়ছে না, যেটা এই রিসর্টে ছিল, কিন্তু এখানকার যিনি ওনার কিন্তু এখানেই থাকেন। দেখো, এটা হচ্ছে ওনাদের থাকার জায়গা, আর ওনারা নিজে হাতে সমস্তটা মেনটেন করেন। দেখেছো সারির পর সারি গাড়ি দাঁড়িয়ে, মানে কত লোক সেদিন এসেছিল। একটু এক্সপেন্সিভ হলেও একটা দিনের জন্য থাকা কিন্তু এখানে যেতেই পারে। সবশেষে বলো ভিডিওটা কেমন লাগলো, আর এখানে যেতে চাও? দেখো, অবশ্যই তোমরা গুগলে সার্চ করবে, শান্তিনিকেতন রিট্রিটের সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তবে যতদূর মনে পড়ছে 3,500 টাকা থেকে এখানে স্টেকেশন শুরু, খাওয়া দাওয়া আলাদা। এটা হচ্ছে ওদের রিসেপশন। চলো বাকিটা তোমরা ঘুরে দেখে নাও। আর আমিও অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করলাম। হঠাৎ ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম এই ভিডিওটা আপলোড করাই হয়নি, তাই ভাবলাম এত সুন্দর একটা মনোরম স্মৃতি, সেটা আপলোড করব না, তাই জন্য আজকে আপলোড করে দিলাম। অবশ্যই নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই জানিও। প্রকৃতির মাঝে থাকতে কার না ভালো লাগে। প্রকৃতি এমন একটা জিনিস যেটা আমাদের কখনো ছেড়ে যাবে না। প্রকৃতির মাঝে এসেছি আর প্রকৃতিতে থেকেই চলে যেতে হবে। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সুন্দর, খুবই সুন্দর। আসলে প্রকৃতি আমাদের এত কিছু দিয়েছে, তাকে আমরা যেভাবে ওয়েস্ট করছি সেটা না করাই বাঞ্ছনীয়। প্রকৃতিকে ভালোবাসলে সেও আমাদের ভালোবাসবে। অবশ্যই ভালো থেকো, পাশে থেকো,
কাছে থেকো, ঘুরতে থেকো, আর কারোর পিছনে বাঁশ দিও না অন্তত। এই ভেবেই আজকের এই এপিসোড এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো। ও আচ্ছা, দাঁড়াও, এপিসোড শেষ করার আগে আমরা কি রুমে ছিলাম সেটাও একবার দেখে যাও। এটা হচ্ছে গীতাঞ্জলি রিসর্ট নাম্বার 2, যার অন্দরমহলটা কিন্তু এরকম। এখানে আমার ছেলে ঘুমোচ্ছে, এটা ভোরের ক্লিপিংস। যাই হোক, আর সুন্দর একটা টিভি রয়েছে, যার দরকার আমাদের অন্তত পড়ে না, অন্য লোকের পড়তে পারে, সেটা অন্য ব্যাপার। প্রত্যেকটা কোণা এত ছিমছামভাবে সাজানো, মানে যত কম সাজানো হবে আমার মনে হয় ততই ভালো। বেশি সাজালেই বেশি গ্যাঞ্জা টাইপের লাগে। আর যাই হোক, এখানে শান্তিনিকেতনী ফার্নিচার রয়েছে, এই ফার্নিচারগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। আর আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে গরম ভাত সব কিছু দিয়েছিল, সেটাও খুব ভালো লেগেছিল। আর এখানে আমি শান্তিনিকেতনের কুর্তি পরে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো, সমস্ত জায়গা, সমস্ত কর্নার খুব সুন্দরভাবে সাজানো। এটাই একদিনের বাসস্থান ছিল আর কি। আমি তো খুব এনজয় করেছি, আমার এরকমই ভালো লাগে।